হ্যালো ট্রেডার, আমার চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটিতে আমরা 3 ধরনের অ্যাডভান্স চার্ট রিডিং নিয়ে আলোচনা করব, যেভাবে বড় বড় ইনস্টিটিউশনস ট্রেডাররা চার্ট রিডিং করে থাকে। আমি আশা করি এই রকম চার্ট রিডিং নিয়ে ভিডিও গোটা ইউটিউবে পাবেন না। আমি আজকে আপনাকে এমনভাবে চার্ট রিডিং করা শিখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটা সিম্পল চার্ট দেখে আপনিও বলে দিতে পারবেন যে প্রাইস এবার উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। কিন্তু ভিডিওটি মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের আগে জানতে হবে চার্ট রিডিং আসলে কি। দেখুন বন্ধুরা, চার্ট রিডিং হলো চার্টকে এমনভাবে দেখা বা অ্যানালাইসিস করা যার মাধ্যমে প্রাইস ভবিষ্যতে কি করতে চলছে সেটা বুঝতে পারা। চার্টকে পড়তে আমাদের যে যে জিনিসগুলো সাহায্য করে, যেমন সর্বপ্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, প্রাইসের ট্রেন্ড ও সাথে প্রাইস অ্যাকশন, এই সব জিনিসগুলোকে যখন আমরা একসাথে কম্বাইন করে কোনো একটা চার্টকে অ্যানালাইসিস করি, তখন আমরা সহজেই বুঝতে পারি প্রাইসের ভবিষ্যতের মুভমেন্ট কি হতে পারে। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে একটা চার্ট রাখা হলো। এই চার্টটি দেখে বলুন প্রাইসের রেজিস্ট্যান্স কোথায়। আমরা সবাই জানি প্রাইসের এই হাই লেভেলটাই হলো প্রাইসের রেজিস্ট্যান্স লেভেল, কারণ এখান থেকে প্রাইস রিজেকশন নিয়েছে, সেই জন্য প্রাইসের এই হাই পয়েন্টটি হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আমরা পরবর্তীতে দেখতে পাই প্রাইস বড় বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করে দ্রুত গতিতে রেজিস্ট্যান্স লাইনকে টাচ করে। এবার আপনারা কমেন্ট করে বলুন বন্ধুরা, এখানে আমাদের কি করা উচিত। যখন আমরা মার্কেটে এই রকম সিচুয়েশনে পড়ি, তখন আমাদের সকলের মনে নানা রকম প্রশ্ন আসতে থাকে, যেমন আমি কি এখানে বাই করব নাকি সেল করব, এখান থেকে প্রাইস কি উপরের দিকে যাবে না নিচের দিকেও তো যেতে পারে। এই রকম অনেক প্রশ্ন ঘুরপাক খায় মনের মধ্যে, আর আমরা কোনো ডিসিশনে নিতে পারি না। যদিও ডিসিশন ঠিক করে এন্ট্রি নেই, কিন্তু লাভের পরিবর্তে লস করে বসে থাকি। দেখুন বন্ধুরা, আপনারা যেটা শেখার জন্য ভিডিওটি দেখতেছেন সেটাই বলতেছি, একটু ধ্যান দিয়ে শুনুন। আপনারা এই রকম জায়গায় কখনো এন্ট্রি নিবেন না। এখানে কেন এন্ট্রি নিবেন না সেটা লজিক সহ বুঝিয়ে দিতেছি আপনাদের। দেখুন বন্ধুরা, প্রাইস যখন তার রেজিস্ট্যান্স এরিয়ায় আসে, আমরা সাধারণত প্রাইসের 3 ধরনের মুভ দেখতে পাই। নাম্বার 1, প্যারাবলিক মুভ বা পাওয়ার মুভ। নাম্বার 2, হাই আর লো ইনটু রেজিস্ট্যান্স লাইন। নাম্বার 3, কনসলিডেশন বা বিল্ড আপ বিফোর ব্রেকআউট। এখানে হয়তো একটু কারো মাথা ঘুরে যেতে পারে, কিন্তু চিন্তা ও ভয়ের কোনো কারণ নেই। এখানে মনকে একটু হালকা করুন। এখানে যে নামগুলো বললাম একটাও মনে রাখার কোনো প্রয়োজন নেই। যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে লাগে সেটা আমি আগেই বলে দিব। আমাদের এই চার্টে প্রাইস যে মুভটা দিয়েছে সেটা হলো প্যারাবলিক মুভ বা পাওয়ার মুভ। দেখুন কতটা দ্রুত গতিতে প্রাইস রেজিস্ট্যান্স লাইনের এখানে এসেছে, ননস্টপ বুলিশ ক্যান্ডেল তৈরি করে রেজিস্ট্যান্স লাইনকে টাচ করে প্রাইস। এবার যদি প্রাইস এখানে ব্রেকআউট দেয়, আপনি যদি সেই ব্রেকআউট দেখে এন্ট্রি নেন, তাহলে আপনি ফাঁদে পা দিলেন। যারা যারা নতুন ট্রেডিং শিখতে আসে তারা যদি এই রকম বড় বড় বুলিশ ক্যান্ডেল চার্টে তৈরি হওয়া দেখে তারা মনে করে এখানে বায়ার অনেক শক্তিশালী আছে, সেই জন্য তো প্রাইস রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করলো। এবার মনে হয় প্রাইস আরো উপরের দিকে যাবে, কিন্তু এমনটা কোনোদিনও হয় না। এখানে দেখুন বন্ধুরা, প্রাইস এখান থেকে এই পর্যন্ত গিয়েছে। যারা যারা এখানে বাই করেছিল তাদের প্রথম টার্গেট হবে এই রেজিস্ট্যান্স লাইন এবং তারা সবাই প্রফিটের মধ্যে আছে। কিছু ট্রেডার এখানে প্রফিট বুকিং করবে,
কিছু ট্রেডার এখানে ব্রেকআউট দেখে পজিশন হোল্ড করবে এই আশায় প্রাইস আর একটু যদি উপরে যায়। কিন্তু প্রাইস যখন নেক্সট ক্যান্ডেল একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, আগে যারা নিচে বাই করেছিল তারা প্রফিট বুকিং করার জন্য সেল করতে থাকে। প্রাইস নিচে যাওয়া দেখে নতুন করে সেলার এখানে প্রবেশ করতে শুরু করে এবং প্রাইস নিচের দিকে যেতে থাকে। এখানে যারা বাই করেছিল তারা সবাই ওল্ড বায়ার রেজিস্ট্যান্স লাইন দেখে এখানে নিউ বায়ার প্রাইসকে কিনতে আসে না। সেই জন্য প্রাইসের ডিমান্ড কমে যায় এবং প্রাইস দুর্বল হয়ে পড়ে নিচের দিকে যেতে থাকে। সেই জন্য এই রকম রেজিস্ট্যান্স এরিয়ায় প্রাইস যদি অনেক দূর থেকে এসে রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে, তাহলে এখানে বাই এন্ট্রি অ্যাভয়েড করা দরকার। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি এখানে সেল ট্রেড নিতে পারি? হ্যাঁ, এখানে সেল ট্রেড বা রিভার্সাল ট্রেড নেওয়া যেতে পারে, কিন্তু এখানে কিছু এন্ট্রি নেওয়ার কন্ডিশন আছে। সে কন্ডিশনগুলো যদি প্রাইস ফুলফিল করতে পারে, তাহলে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। এই রেজিস্ট্যান্স এরিয়ায় যদি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে এবং প্রাইস যদি সেই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লো ব্রেক করে, তাহলে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। আমাদের দ্বিতীয় মুভ হচ্ছে হাই আর লো ইনটু রেজিস্ট্যান্স লাইন। এই চার্টটিতে দেখুন বন্ধুরা, আমরা যদি এখানে একটি রেজিস্ট্যান্স লাইন টানি, তাহলে আমরা দেখতে পাই যে প্রাইস যখন উপরে যাওয়ার চেষ্টা করতেছে, তখন একই রেজিস্ট্যান্স লাইনে ধাক্কা খেয়ে বারবার নিচের দিকে আসতেছে। এর থেকে বোঝা যায় এই রেজিস্ট্যান্স এরিয়ায় প্রচুর পরিমাণে সেলার অ্যাক্টিভ আছে। তারা প্রাইসকে উপরে নিয়ে যেতে দিচ্ছে না। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই প্রাইস যতবারই নিচের দিকে যাইতেছে, আগে যে লো তৈরি করে উপরের দিকে আসতেছে, বায়ার সেই লোকে ব্রেক করতে দিচ্ছে না, তার আগেই প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এখানে বায়াররাও ধীরে ধীরে প্রাইসকে উপরের দিকে পুশ করতেছে। আমরা যদি এখানে একটি ট্রেন্ড লাইন টানি, তাহলে দেখতে পাই যে প্রাইস সেই ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে বারবার উপরের দিকে যাইতেছে। আমাদের সবাইকে বইয়ের মধ্যে, ইন্টারনেটে বা কোনো ইউটিউব ভিডিওর মধ্যে এটাই শেখানো হয়, যদি কোথায় এই রকম প্যাটার্ন তৈরি করে ব্রেক আউট করে, তাহলে সেখানে বাই এন্ট্রি বা লং এন্ট্রি নিতে হয়। আর আমাদের বোঝানো হয়, দেখুন এখানে বায়ার কতটা শক্তিশালী, প্রাইস যত বারে নিচের দিকে যাইতেছে বায়ার তত বারে প্রাইসকে উপরে নিয়ে আসতেছে। আপনি যদি সবার মতো একই রকম ভাবেন, তাহলে আপনিও সেই 90% লস মেকিং ট্রেডারের মধ্যে একজন। আমাদের এখানে একটু অন্য ট্রেডারের মতো ভাবতে হবে। দেখুন বন্ধুরা, এখানে যদি সত্যি বায়ার বেশি শক্তিশালী হতো, তাহলে কবেই প্রাইসকে ব্রেক আউট করে উপরের দিকে নিয়ে যেত। আমার মতে এখানে সেলার বেশি শক্তিশালী, কারণ তারা একই জায়গায় গার্ড বেঁধে বসে আছে। আর আপনারা যেটা দেখতেছেন, যে বায়ার প্রাইসকে নিচে যাইতে দিচ্ছে না, তার আগের লো ব্রেক হচ্ছে না, সেটা হইতেছে একমাত্র সেলারের কোয়ান্টিটি এর জন্য। এখানে আছে বিগ প্লেয়ার, মানে ইনস্টিটিউশনস ট্রেডাররা। তারা তো এক দুইটা কোয়ান্টিটি দিয়ে ট্রেড করবেন না, লাখ কোয়ান্টিটিতে ট্রেড করে। এবার যদি এখানে ইনস্টিটিউশনস ট্রেডাররা লক্ষ লক্ষ কোয়ান্টিটি সেল করে বসে থাকে, সেই সেল অর্ডারগুলো এক্সিকিউট হতে লাগবে বায়ার, কারণ এখানে বায়ার বাই করবে তবেই তো তাদের সেল অর্ডার এক্সিকিউট হবে। এখানে রিটেল ট্রেডার প্রাইস সাপোর্ট নিয়েছে জন্য লোভে পড়ে বাই করতে থাকে। ইনস্টিটিউশনস ট্রেডার সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেল করতে থাকে। তারপরেও যদি ইনস্টিটিউশনস ট্রেডারের কিছু অর্ডার পেন্ডিং থাকে, তারা দরকার পড়ে প্রাইসকে ব্রেক আউট করাবে। আর এই চার্টে দেখুন সেটাই হয়। এই রকম ব্রেক আউট দেখে কোন ট্রেডার আছে যে এখানে বাই এন্ট্রি নিবেন না,
ব্রেকআউট দেখে এই ক্যান্ডেলটিতে অনেক ট্রেডার বাই এন্ট্রি নেওয়াতে ইনস্টিটিউশনস ট্রেডারের সব অর্ডার এক্সিকিউট হয়। এখানে লাখ কোয়ান্টিটি সেল হওয়া মানে সাপ্লাই বেড়ে যাওয়া, আর এখানে যারা বাই করেছিল তাদের স্টপ লস এখানে রাখা আছে। স্টপ লস অর্ডার মানে সেল অর্ডার। এমনিতেই উপরে সাপ্লাই বেড়ে গেছে, প্রাইস যখন নিচের দিকে আসে বারের স্টপ লস হিট হতে থাকে, আরও সাপ্লাই বেড়ে যায় এবং প্রাইস উপরে টিকে থাকতে না পেরে নিচের দিকে আসতে থাকে। যেমন এই চার্টেও দেখুন বায়ারকে কিভাবে ট্র্যাপ করেছে। এই রকম আরো অনেক উদাহরণ আছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এইভাবে যদি কোথাও ব্রেক করে তাহলে কি আমরা এন্ট্রি নেব না? এইরকম ব্রেক আউটে এন্ট্রি নেওয়া যেতে পারে, কিন্তু এন্ট্রি নেওয়ার আগে এখানে কিছু বিষয় ধ্যান দিতে হবে। যেমন প্রাইস যদি আপ ট্রেন্ডে চলতে চলতে মাঝখানে যদি এই রকম অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করে এবং সেটা যদি ব্রেক করে তাহলে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে, কারণ এখানে অত সহজে সেলার আসবে না প্রাইস সেল করার জন্য, কারণ এখানে প্রাইস আপ ট্রেন্ডে চলতেছে। এখানে আরেকটা জিনিস নজর রাখবেন বন্ধুরা, প্রাইস যখন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভিতরে ট্রেড করবে, সেই সময় প্রাইস যখন নিচের দিকে আসবে সেই সময় যেন ছোট্ট ছোট্ট রেড ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে আসে, আর যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে সেই সময় যেন বড় গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল তৈরি করে যেন উপরের দিকে যায়। তাহলে আমরা বুঝতে পারব এখানে বড় বড় ইনস্টিটিউশনস ট্রেডাররা প্রাইসকে বাই করতেছে। এইভাবে চলতে চলতে যদি বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে যদি রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে, সেই বুলিশ ক্যান্ডেলের বডি যদি 25% রেজিস্ট্যান্স লাইনের নিচের দিকে থাকে আর বাকি 75% যদি রেজিস্ট্যান্স লাইনের উপরের দিকে থাকে, তাহলে এখানে মনে করবেন এখানে বড় প্লেয়ারে ফাইট হয়েছে, কিন্তু শেষে সেলার হেরে গেছেন আর বায়ার জিতে গেছেন। এই রকম করে ব্রেক আউট করলে এখানে লং এন্ট্রি নেওয়া যেতে পারে। আমাদের শেষের মুখ হচ্ছে কনসলিডেশন বা বিল্ড আপ বিফোর ব্রেকআউট, মানে এখানে প্রাইস তার রেজিস্ট্যান্স এরিয়ায় ওখানে যাবে, তারপর কিছুক্ষণ কনসলিডেশন করবে, তারপর ব্রেকআউট হবে। এখানে কনসলিডেশন করা মানে হচ্ছে এখানে প্রাইস বেস তৈরি করতেছে। এই রকম করে যদি কোথাও ব্রেক আউট করে তাহলে লং এন্ট্রি নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই হলো আজকে আমাদের ছোট্ট একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, ভিডিওটি শেয়ার করে দিন আপনার সেই সব বন্ধুর কাছে যারা ট্রেডিং শিখতে চায়। এই রকম ট্রেডিং সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।